আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার GoProটি ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে চার্জ হচ্ছিল না, চার্জিং নিচ্ছিল না, পাওয়ার অন হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না। তো যেখান থেকে নিয়েছি সেখানে দেখাই তারা আমাকে কোনো হেল্প করতে পারে নাই। তারপর আমি GoProর সাথে কন্ট্যাক্ট করি, তারা আমাকে বলেছে যে GoProটি পাঠিয়ে দিতে। তো 26 তারিখে তারা আমার পার্সেলটি রিসিভ করে 27 কি 28 তারিখে তারা আমাকে শিপিং করে দিয়েছে। বাট বাংলাদেশে পৌঁছে গেছে 1 তারিখে। বাংলাদেশ কাস্টমসে 1 তারিখে ঢুকে গেছিল আমার GoProটি, কিন্তু আমি হাতে পাইতে 10 তারিখ হয়ে গেছে। কারণ মাঝখানে পূজার বন্ধ, তারপরে শুক্র শনিবার পড়ার কারণে। চলুন আমরা এখন GoProটি আনবক্সিং করব। এখন বক্সটা আমরা আনবক্সিং করছি, দেখি এটা GoPro আমাদেরকে কিভাবে পাঠিয়েছে। এই GoProর প্যাকিং সিস্টেমটা। এটা ক্যামেরার বক্স, এখানে একটা GoProর স্লিপ, আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছে। তো এটা ছিল আলাদা একটা বক্স, এক্সটার্নাল। মেইন বক্সটা এটা। তো এটা দেখতে পাচ্ছি কাস্টমস এটা খুলে চেক করা হয়েছে। বাংলাদেশ কাস্টমসে যখন আসছে তখন এটা খুলে চেক করা হয়েছে এখান দিয়ে, কারণ এটা সিল করা থাকে, এটা খোলা। দেখি আমি আবার এই অবস্থার উপরে। এটা যখন থাকবে সিলটা, তখন আপনার কাস্টম খরচটা লাগবে। তো এই GoPro ক্যামেরাটা নতুন, যেটা আমার নষ্টটা রিটার্ন দিয়ে আমি নতুনটা পেয়েছি। এই ক্যামেরা লুক, এক পাশে ফোন রাখা আছে। অনলি শুধু ক্যামেরাটাই দিয়েছে, কারণ আমিও ক্যামেরাটা, আমার ব্যাটারি, চার্জার সবকিছু আমি রেখে দিয়েছি। আমাকে বলা হয়েছিল শুধু অনলি ক্যামেরাটা যাতে পাঠানো হয়, ব্যাটারি ছাড়া। সো আমি দেখতে পাচ্ছি এটা একদমই নিউ, একদম GoPro 9 ব্ল্যাক। আমারটা GoPro 9 ব্ল্যাক ছিল, GoPro 9 ব্ল্যাক। আমি একবার সিরিয়াল নাম্বারটা চেক করবো, আগেরটা রিপ্লেস করে দিল কিনা। না, এটা সম্পূর্ণ নতুন ক্যামেরায় দিয়েছে আমাকে। আমি আগেরটা সিরিয়াল নাম্বার চেক করেছি, আগেরটা সিরিয়াল নাম্বার না এটা। সো এটা নতুন, একদম নতুন ক্যামেরা দিয়েছে আমাকে। দেখি আমি এখন ব্যাটারি লাগিয়ে চেক করব। তো আমি এখন ব্যাটারিটা লাগিয়ে চেক করব আসলে ক্যামেরাটা ঠিক আছে কিনা। এখানে আমি ব্যাটারিটা লাগাচ্ছি। এই যে এখন ক্যামেরাটা সম্পূর্ণ ঠিক আছে। আমি এটা খুলে দিচ্ছি, সামনের এটা। ওকে, একদম ক্লিয়ার পাচ্ছি, সেটিং সবই আগের মতোই আছে। এটা আমি কিভাবে ফুললি ইউকেতে পাঠিয়েছি, ওখান থেকে GoProর সাথে কিভাবে কন্ট্যাক্ট করেছি, তাদের সাথে কিভাবে কথা বলেছি, এন্ড এটাতে কত টাকা খরচ হয়েছে আমার এখানে আনা পর্যন্ত। যদিও খুব কম টাকা খরচ হয়েছে, এটা আমি বাংলাদেশে রিপ্লেস করলে এর যে টাকা যাইতো তার থেকে আমি মনে করেন অনেক কমে এটা আমি নতুন ক্যামেরা পেয়েছি GoPro থেকে। সো কি কি ডকুমেন্ট লাগবে, আপনি নতুন GoPro আপনার GoPro যদি প্রবলেম করে, সেটা GoProতে পাঠাতে কত টাকা লাগবে, প্রসিডিওর কি কি, কাগজপত্র কি কি লাগবে, সেটা জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। আর এই বিষয়ে কারো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে করেন। তো আপনারা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।